خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. এ পর্যায়ে আপনাদের মাঝে একটি দলীয় গজল নিয়ে আসবে অত্র মাদ্রাসার ছাত্র খাদিমুল আজিজ আব্দুল্লাহ মোরসালিন। এখনই দেবো, এটা খুলে দেন। السلام عليكم ورحمة الله وبركاته. দারুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠবে জেগে, সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। দারুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি শামীমুর রহমান দিনের পথে রেখো সর্বদা বাড়িয়ে দাও সম্মান। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি শামীমুর রহমান দিনের পথে রেখো সর্বদা বাড়িয়ে দাও সম্মান। তোমার তরে করি দোয়া
তোমার তরে করি দোয়া দিও প্রভু তার জাযা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দিবানিশি মোরা পড়তে থাকি তেলাওয়াতুল কুরআন ইলম শিখি মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ দিবানিশি মোরা পড়তে থাকি তেলাওয়াতুল কুরআন ইলম শিখি মোরা দিনের তরে বিলিয়ে দিব প্রাণ যত বাধা ঝড় আসুক মোরা যত বাধা ঝড় আসুক মোরা সর্বনা তব দিনের নিশান দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবার তুল্য মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগ্ন এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবার তুল্য মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগ্ন তোমার তরে করি দোয়া তোমার তরে করি দোয়া দিও প্রভু তাদের জাযা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা এই এলাকার মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠলো হেসে সদা হাফেজে কুরআন এই এলাকার মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠলো হেসে সদা হাফেজে কুরআন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো পূরণ করো তাদের মনের আশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা দারুল উলুম মাদ্রাসা পথরা মানুষের আলোর দিশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ অত্র মাদ্রাসার ছাত্রদের অনেক একটি সুন্দর গজল উপহার দেওয়ার জন্য আমরা সকলেই
ওদের জন্য দোয়া করব। আবারও একটু সময় দেন, রাগ করিয়েন না কেউ, এই 2 মিনিট। আর আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে সামনে এসে বসলে অনেক সৌন্দর্য দেখাতো। আমরা সকলে একটু সামনে আসার চেষ্টা করি, রাস্তায় দাঁড়িয়ে না থাকি। রাস্তার চাইতে এখানেই অনেক গরম পাবো। আপনাদের সামনে সূরা ইখলাস ইংরেজি অনুবাদ করবে অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সিমিল ইসলাম। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার রোল পাস। আমি আবু বকর সিদ্দিক, দারুল উলুম নুরানি কওমি হাফিজা মাদ্রাসা। আমি আপনাদের সামনে একটি সূরা ইখলাসের অনুবাদ বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। I seek refuge in Allah from the rejected one. Bismillahirrahmanirrahim. In the name of Allah, the eternally merciful, the especially merciful. Qul huwallahu ahad. Say He is Allah who is one. Allahu samad. Allah the eternal refuge. Lam yalid wa lam yulad. He neither begotten nor is born. Wa lam yakul lahu kufuwan ahad. Nor is there him any equivalent. Assalamu alaikum wa rahmatullah. মাশাআল্লাহ। অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিম বিল্লাহকে আমরা সময় দীর্ঘায়িত করব না, কারণ রাত গভীর হয়ে আসতেছে এবং অনেক বলার ছিল মাদ্রাসার ছাত্রদের। সময় সংকীর্ণতার কারণে আমরা শোনাতে পারছি না। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবে অত্র কৈমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ কোহিনুজ্জামান লিটন। চাচাকে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলার আগে একটু রাস্তায় যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, সবার প্রতি আমার অনুরোধ রইল, তোমরা এই বেহেশতের বাগানে এসে বসো, তাহলে আজকে মাহফিলের আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তোমরা যুবক ভাইরা যারা আছো সবাই এই বেহেশতের বাগানে এসে বসো, রাস্তায় এলোমেলো না থেকে তোমরা সবাই এই বেহেশতের বাগানে এসে বসো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে রহমত করবে। আবু বকর সিদ্দিক দারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসির সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেহেশতের বাগানে উপস্থিত আমার ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবার প্রতি হলো আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দীর্ঘ করব না। প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত, ওনাকে বসে রেখে কথা বলা বেয়াদবি হবে। তাই আমরা মুসলমান, প্রতিটি মুসলমান আমরা আরেকটি মুসলমানকে সহযোগিতা করব, ভালোবাসবো, তাদের সাথে আন্তরিকতা করব, হিংসা বিদ্বেষ করব না। আমরা জানি যে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, প্রিয় মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা বিশ্বে কোরআন, হাদিস, ইসলামের বাণী প্রচারের জন্য পাঠিয়েছিলেন। উনি ওনার জীবনের শেষ রক্ত দিয়ে অনেক ত্যাগ, তিতিক্ষা, গঞ্জনা সহ্য করে সারা বিশ্বে ইসলাম
প্রচার করার জন্য বেরিয়েছিলেন। আমরা তার এই উম্মত, তার এই উত্তরসূরি। আমাদের উচিত প্রতিটি মুসলমানের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানো, 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত পৌঁছানো, ভালো কাজ করার দাওয়াত পৌঁছানো। এটি আমাদের মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আমরা সবাই এই কওমি মাদ্রাসায় অত্র এলাকার যারা আমরা আছি, অন্তত একটি করে বাচ্চা আমরা মাদ্রাসায় দেব এবং অল্প কিছু হলেও আমরা আরবি শিক্ষার ব্যবস্থা করব, যাতে ওই বাচ্চাটি কিছু আরবি শিখে তাদের নামাজ কালাম, তার বাবা মার জানাজা করাতে পারে। এতটুকু পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেক মঙ্গল হবে। তারপরে আমরা স্কুলে দেব, ইউনিভার্সিটি পড়াবো, সেটা আলাদা কথা। আমাদের কোরআন এবং আরবি শিক্ষা অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা মুসলমান। আমাদের মুসলমানের কোরআন ছাড়া কোনো উপায় নাই। তাই আসুন আমরা আল্লাহর প্রিয়ত রসুলের বাণী আমরা প্রতিটি মুসলমানের ঘরে ঘরে পৌঁছাই। আল্লাহ তাআলার নির্দেশ আদেশ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ দিয়েছিল পালন করি। ভালো কাজগুলো আমরা গ্রহণ করব এবং খারাপ কাজগুলো আমরা পরিহার করব। সবাই আমরা মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকব, কারো বিপদে আমরা পিছিয়ে থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কয়দুজ্জামান লিটন চাচাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সে কথাগুলো মেনে চলার চেষ্টা করব। সম্মানিত মুসলিম মিল্লাত, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাশরিফ আনবেন বাংলার দ্বিতীয় সিদ্দিকী মাওলানা মুফতি সাইফুল্লাহ সাহেব, নারায়ণগঞ্জ, প্রতিষ্ঠাতা পরিচালক মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, মাদ্রাসা মদনপুর বাসস্ট্যান্ড বন্দর, নারায়ণগঞ্জ। হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীত সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সের সাউন্ড বাড়ান আর রিভার্ব দেন, রিভার্ব দেন। দয়া করে আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে আগে আসি, সবাই আগে আসি। রাত্র অনেক হয়েছে, যে সময় বয়ান শেষ করার কথা ওই সময় বসাইছে, এটা আপনারা খেয়াল রাখবেন। এত রাত্রে বয়ানে বসলে আলোচনা আসে না। এত রাত্রে আলোচনার সময় এখন আর নেই। আগে একটা সময় সারা রাত বয়ান হতো। মানুষ এই গভীর রাত্রে আলোচনা শুনে যদি ঘুমায়, সে উঠবে কখন, ফজর পড়বে কখন? এজন্য দয়া করে আমরা এত লম্বা সময় নিয়ে আমরা মানুষকে কষ্ট দিই, এইভাবে আমরা আয়োজন করব না। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। এদিকে কি পানি পড়ছে নাকি এই মাঝখানে? একটু দয়া করে আগে আসে, মজলিসটা সুন্দর করতে হবে। এদিকের বাইরে একটু আগে আসে, আমার দিকে আগে আসেন, সবাই আগে আসেন, আগে আসেন। হয়তো একটু কষ্ট করে জায়গাটা গরম হয়েছে, চিন্তা করতেছে যদি একটু গরম করছি আবার সামনে আগে আসবো। আগে আসেন, সবাই আগে আসেন। মজলিসটাকে সুন্দর করেন, আল্লাহ তাআলা খুশি হবেন, রাসূল খুশি হবেন, ফেরেশতারাও খুশি হবেন। মাশাআল্লাহ, সবাই আগে আসেন। এই পিছনে যারা লাইন ধরে বসে আছেন সামনে আসেন, সামনে আসেন।
জান্নাতের ময়দান থেকে দূরে থাকবেন কেন? হাদিস শরীফে আসছে সর্বপ্রথম রহমত আসে ইমামের উপর। ইমামের ডানে বামে যে যত কাছে থাকবে তার উপর তত রহমত নাজিল হবে। এই মাঝখানের জায়গা বুঝি পূরণ হবে না? এখানে কোনো গন্ডগোল আছে না? এই মাঝখানের জায়গাটা পূরণ করেন, আগায় আসেন, সবাই সামনের জায়গা দিকে আগায় আসেন, আসেন আসেন, সুন্দর করেন। আল্লাহ তাআলা নারাজ হন, মজলিসে ফাঁকা জায়গা থাকলে আল্লাহ নারাজ হন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم
يقال لصاحب القرآن اقرأ وارتق كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने एक ही सफ में खड़े हो गए महमूद आयाज एक ही सफ में खड़े हो गए महमूद आयाज न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद कि निगाह है गुनदा गाह नबाशी शायद के निगाह है गुनदा गाह नबाशी उल्फत
में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মালিক আমাদেরকে শীতের রাতে কোরআনের কিছু কথা শুনবার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন বান্দা যখন ওয়াদা করে সেই ওয়াদা পূরণ করা তার জন্য জরুরি। ঠিক কিনা জোরে বলেন? যেমন আপনারা আজকে দানের জন্য ওয়াদা করেছেন, এটাও একটা ওয়াদা। অনেককে দেখা যায় এই ওয়াদা করার পর আর তালাশ করে পাওয়া যায় না। ওয়াদা যখন করব আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আসে। একজন মানুষকে যখন বহুদূর থেকে দাওয়াত দেয়, তার ক্ষেত্রেও একটা আশা ভরসা থাকে বহুদূর থেকে একজন আলেম আসবেন। হক্কানি একজন আলেমের চেহারার দিকে তাকাইলে থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, মহব্বতের নজরে কেউ যদি তাকায়, আল্লাহ তাআলা তাকে অথবা তার ফ্যামিলির কাউকে না কাউকে অবশ্যই আল্লাহ জামানার বাইজিদ বুস্তামি বানিয়ে দেবে। এই জন্যই হক্কানি আলেমদেরকে, কোরআনওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু অনেক জায়গাগুলোতে এমন দেখা যায় যে এই ওয়াদা পাওয়ার পরেও, ওয়াদা করার পরেও অনেক আলেমদের মধ্যেও দেখা যায়, যেমন গতকালকে আমার চাঁদপুর মহামায়া একটি মাহফিল ছিল, বিশাল একটি আয়োজন। এই প্যান্ডেলের 2 ভাগ সমান এত বিশাল বড় আয়োজন ছিল। সেখানে শোয়াইব আহমদ আশরাফি সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আল আমিন সাইফি সাহেব সেও ভালো আলোচনা করে। যুবকেরা তাদেরকে দাওয়াত দিয়েছেন কোরআনের কথা শুনবার জন্য। উনি মাহফিলে দাওয়াত নিয়েছেন, এশার নামাজের পরে বয়ান করবেন, টাকাও নিয়েছেন এবং কিছু টাকা বাকি ছিল সেটা মোবাইলে ঢোকে নাই, হুজুর আসলে দিয়ে দিবে। ওই মাহফিলের পাশ দিয়ে চলে গেছে আরেকটা মাহফিলে। এই মাহফিল করে যাওয়ার কথা, কিন্তু তিনি সেই মাহফিলে বয়ান করেননি। যার কারণে আমি সেখানে বসে প্রায় 2.25 ঘন্টার মতো, আরেকজন আলামিন সাহেব সেও টাকা সম্পূর্ণ নিয়েছেন, এরপরও সে আসে নাই। একটা লোক যখন দাওয়াত আপনাকে দিয়েছে, আপনার কথা অনুযায়ী সব কিছু মেনেছে, আপনি কথা দিয়েও কেন আসবেন না? আল্লাহর কাছে জবাবদিহিতা জোরে বলেন আছে না নাই?
কথা কন না কেন? আল্লাহ যখন আমাদেরকে রুহের জগতে একটা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সবাই কিন্তু বলেছি বালা। কেন আপনি আমাদের রব হবেন না? অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, ঠিক কিনা জোরে বলেন। মুমিন বান্দা এই ওয়াদা যখন আল্লাহকে রব মেনেছে, ওই বান্দা মানুষের সাথে কখনো গাদ্দারি করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য যারা এমন আচরণ করেন, বিশেষ করে আলামিন সাইফির এই দায়িত্বশীল যারা আছে, আমি তাদেরকে বলবো, তাকে বুঝান, যদি না বুঝে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আলেম ওলামাদের বদনাম করবেন না, কথা বলেন ঠিক না ভাই? কিছু মানুষের জন্য আলেমদের বদনাম হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সমস্ত হক্কানি আলেমদেরকে কোরআনের রাস্তায় কবুল করেন, কথা কন না কেন? সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারি শামীম হুসাইন সাহেব অত্যন্ত মহব্বতের একজন মানুষ। এই প্রতিষ্ঠানটাকে তীরে তীরে এই পর্যন্ত নিয়ে আসছেন। কোরআনের একটি প্রতিষ্ঠান পৃথিবীর অন্য কোন গ্রন্থের নাই, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান দুনিয়াতে আছে, ঠিক কিনা জোরে বলেন। তাওরাত কিতাবের কোন প্রতিষ্ঠান দুনিয়ার জমিনে নাই, ইনজিল কিতাবের কোন প্রতিষ্ঠান দুনিয়ার জমিনে নাই, জাবুর কিতাবের কোন প্রতিষ্ঠান দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করার পর আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করলাম, এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি মালিক আল্লাহ। তাওরাত আমি আল্লাহ নাযিল করার পর তাওরাত হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ নেন নাই। ইনজিল নাযিল করার পর ইনজিলের হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নেন নাই। জাবুর নাযিল করার পর জাবুর হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। কিন্তু কোরআনে কারীম আল্লাহ নাযিল করার পর আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنا قديم استی نইনো। কিন্তু আকারে সবচেয়ে কিতাব, বড় কিতাবের নাম তাওরাত। আমাদের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে 114টা সূরা, কিন্তু তাওরাতের মধ্যে 1000 পারা, 1000 সূরা। সুবহানাল্লাহ বলুন। কত পারা? 1000 পারা। আমাদের কোরআনের পারা কয়টা?
30 বার আল্লাহর কালাম। তাওরাত কিতাবের পারা সংখ্যা 1000, সূরা সংখ্যাও 1000। আবার প্রতিটা পারা এবং সূরার মধ্যে আয়াত আছে 1000। 10 গুণ 10 দিলে গোটা তাওরাতের মধ্যে 10 লক্ষ আয়াত রয়েছে। উঠাউঠি করলে দোয়া করে দিব। কি কষ্ট হইতেছে অনেক, একটু দয়া করে একটু সামনের দিকে আগান, আল্লাহর হস্তে উঠাউঠি করবেন। বহু দূর থেকে আমরা আসছি, আপনাদের এলাকার মেহমান। এখান থেকে উঠে ঘুমায় পড়বেন, 350 কিলোমিটার দূরে যেতে হবে। মেহমানের যারা মেহমানদারি করতে পারে না, রাসূল বলেন সে উম্মত হতে পারে না। এজন্য মেহমান রাইখা ঘরে ঘুমায় যাবেন আপনি। এই সামান্য কিছু সময় আপনি কষ্ট যদি করতে না পারেন, তাহলে আল্লাহর জান্নাত কেমনে পাবেন? এই যে ভূমিকম্প হয়েছে, আল্লাহ হেফাজত রেখেছেন শুধুমাত্র এই আবু বকর সিদ্দিক মাদ্রাসাগুলোর কারণে। কথা কন না কেন? আল্লাহ যদি কোরআনের প্রতিষ্ঠানগুলো না থাকতো, আমার আপনার কোনো অস্তিত্ব থাকতো না। يحملون أسفارها 70 جملا। বনি ইসরাইলের 70টা উট লাগতো তাওরাত কিতাবটা বহন করার জন্য। আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন। সব জিনিস আল্লাহ বানাইতে গিয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা যদি কোন জিনিস বানাইতে ইচ্ছা করেন, আমার আল্লাহর হাত ব্যবহার করা লাগে না, বরং আমার আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়। কাদের কুদরত তারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা কোন জিনিস বানাইতে হাত ব্যবহার করা লাগে না। এরপর আমার মালিক আমার আল্লাহ কিছু কিছু জিনিস বানাইতে গিয়া আমার আল্লাহ তার কুদরতি হাতের ছোঁয়া ব্যবহার করেছেন। এর মধ্যে একটা হলো জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম বানাইতে গিয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাতের ছোঁয়া ব্যবহার করেছেন। 2 নম্বর হলো কলম, যেই কলম দিয়া বান্দা দুনিয়াতে আসার 50,000 বছর আগে বান্দা কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় কবর হবে, যেই কলম দ্বারা আল্লাহ লিখে দেন, ওই কলমটাকে আমার মালিক কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানিয়েছে। 3 নম্বর হলো আরশে আজিম। আরশে আজিমটাকে আমার মালিক আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানান। 4 নম্বর হলো বান্দার কপাল। বান্দার হাতটা আমার আল্লাহ কোন শব্দ দিয়া বানিয়েছেন, পাটা বানাইছেন, গোটা দেহটা আল্লাহ কোন শব্দ দিয়া বানান। কিন্তু যখন বান্দার কপালটা আমার আল্লাহ বানাবেন, আল্লাহ কোন শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়া দিয়া আমার মালিক আল্লাহ বান্দার কপালটাকে আল্লাহ বানাইছে। আর আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ কেন তোর কপালটা আমি আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানিয়েছি, কারণ এই কপাল দিয়া যেখানে সেখানে বান্দা সেজদা করবা না, বরং আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে দিবা। সেজদা করব না গায়রুল্লাহ,
সেজদা করব ইল্লাল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরি মুনাজাত করে চোখের পানি ফালায়া গুনাহমুক্ত হয়ে যাইতে কি শয়তান সবাইরে দিবে? কথা কন না কেন? আরো জোরে বলেন না। সবার কপালে কি জান্নাত আছে? চিল্লাইলেও তো লাভ হবে না। হুজুর বলে গেছেন না, সবার কপালে হেদায়েত নাই। সবাইকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত বরাদ্দ রেখেছেন, কিন্তু কেউ তার নিজের কপালকে নষ্ট করবে। আল্লাহ কোরআনে বলেন, এই বয়ানে বসে চোখের পানি যে ফেলতে পারবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আরো জোরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেই বান্দা ঈমান এনেছে, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করেছে, গুনার কথা স্মরণ হওয়ার পরে বান্দা যখন চোখের পানি ফালাইয়া দিয়েছে, আল্লাহ বলে আল্লাহ তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর যখন বান্দা চোখের পানি ফালাইয়া বান্দা যখন আবার নেক আমল কিছু করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিনিময়ে তার সমস্ত গুনার জিন্দেগি আল্লাহ নেক আমল বানায় দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ তাআলা তাওরাত কিতাবটাকে আমার মালিক আল্লাহ নিজের হাতে বানাইছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা এত বড় কিতাব বানানোর পর কোরআনটা এত ছোট কিতাব, এত ছোট কিতাব, আমার আল্লাহ তাআলা এই ছোট কিতাবের জিম্মাদারি কেমন ভাবে নিয়েছেন। তাওরাত এত বড় কিতাব, কিন্তু এই কিতাবের হাফেজ নাই, ওই কিতাব হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, ওই কিতাবের মাদ্রাসা নাই, কিন্তু কোরআন আমার এমন আল্লাহর কালাম, এমন মালিকের কালাম। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়েছি, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মাদ্রাসা দিয়ে কিয়ামত পর্যন্ত আমি কোরআনকে হেফাজত করব। আরো জোরে বলেন, এই কোরআনকে ধ্বংস করার জন্য কত কাফির মুশরিকের দল, ইংরেজরা যখন বিদায় হয়ে চলে যায়, ওরা চিন্তা করেছে মুসলমানের সবচাইতে পাওয়ার কি, কোন পাওয়ারের কারণে মুসলমানকে কখনো দমানো যায় না, কোথায় মুসলমানের পাওয়ার। একটা
কমিটি গঠন করে দিয়েছে। ওই কমিটির লোকেরা ঘুরে ঘুরে তারা তালাশ করে তদন্ত করে এবার জানায় মুসলমানদের প্রধান পাওয়ার হলো আল্লাহর কালাম। এই কালামকে যদি আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া যায়, এই কালামকে যদি পানিতে ভাসায়া দেওয়া যায়, মুসলমানের সব শক্তি শেষ হয়ে যাবে। কি বলেন? কথা কন না কেন? শেষ হবে? জোরে বলেন। ইংরেজেরা বিশ্বাস করে নাই, ওরা আবার আরেকটা কমিটি গঠন করলো। ওই কমিটি গঠন করার পর ওদেরকে পাঠাইয়া দিল, যাও মুসলমানের আসল শক্তি তালাশ কর। ওরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া উপমহাদেশগুলো ঘুরে ঘুরে তারা তদন্ত জানাইলো। আগের কমিটির সব তদন্ত ভুল। মুসলমানেরা তাদের কালামকে শুধু কোরআন পর্যন্ত রাখে নাই, এই আল্লাহর কালামকে তাদের সিনার মধ্যে ঢুকায় রেখেছে। এই সিনার মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ তাদের এত সম্মান বাড়াইয়া দেয়। এই সিনার মধ্যে ঢুকানোর কারণে সারা পৃথিবীর কোরআনকে যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, এই সিনার কোরআনকে কোনোদিন আগুন দিয়া জ্বালানো যাবেনি। আরো জোরে বলেন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যদি আগুন লাগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব পৃথিবীর কোরআনকে জ্বালায় দাও, কিন্তু এই যে কোরআনের 6 জন ছাত্র হাফেজ, সারা পৃথিবীতে কত লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, এই কোরআন যাদের সিনায় রয়েছে যতদিন থাকবে ততদিন আল্লাহ কিয়ামত ঘটাবে না। ঠিক কিনা? জোরে বলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ এই কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ মানে কি? লৌহে মাহফুজ মানে একটা প্লেটের নাম, যে প্লেটের মধ্যে আল্লাহর কালাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম, ওই প্লেটের মধ্যে শুধু আল্লাহর কালাম না, সমস্ত মানুষ আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, সমস্ত মানুষের চেহারা সুরত আল্লাহ ওই প্লেটে লটকায়া রাখছে। সুবহানাল্লাহ। জোরে কর। কি কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ যাচ্ছে কেন? এই কারণটা কি ভাই? হ্যাঁ, বুঝি নাই। ঘুমাচ্ছে, বাড়িতে গিয়া গজবের মোবাইল ফোন নিয়ে চালাবে। আল্লাহ এমনও তো হতে পারে এই রাত্রেও তুমি মারা যেতে পারো। বাসায় যাওয়ার আগে প্যারালাইসিস তো হতে পারে। কথা কন না কেন? বেয়াদবি করো না, বেয়াদবি করো না। বেয়াদবকে আল্লাহ তাআলা কোন জায়গাতে আল্লাহ স্থান দেয়। ঠিক কিনা? জোরে বলেন। বহু বেয়াদব ধ্বংস হয়ে গেছে, নবীদের সাথেও পারে নাই, আলেমদের সাথেও পারে নাই। এখান থেকে যাবে তো যাবে কোথায়?
মুরব্বী বাবারা একটু সামনে আগান, একটু সামনে আগান। রাত্র গভীর হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, মানুষের কষ্ট হচ্ছে, দয়া করে আগান, আগান, একটু দয়া করে আগান। আমি আলোচনা করতে পারবো না, আগান, একটু আগান, একটু সামনের দিকে আগান। মজলিসটা সুন্দর করেন, একটু মজলিসটা সুন্দর করেন। নীলফামারীর মানুষ তো অনেক ভালো, আমি জানি। আসে বাবার, আগায় আসে, আগায় আসে, মজলিসটা সুন্দর করেন। একটা লোক উঠবেন না, দয়া করে একজন উঠবেন না। আসেন, এই মুরব্বী বাবার আগায় আসেন, আসেন, এই যুবকরা আসেন, আগায় আসেন। এখানে নিয়ে আসছেন কে? আরো জোরে বলেন, এখানে নিয়ে আসছেন কে? আল্লাহ যদি না নিয়ে আসতেন কোনোদিন আসতে পারতাম না। আর এখান থেকে নিবে মিস্টার ইবলিস। কথা বল না কেন? লৌহে মাহফুজের মধ্যে সেখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চেহারা সুরত লটকায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে আসছে, মায়ের গর্ভের মধ্যে যখন প্রথম পানিটা পড়ে যায়, ফেরেশতা পানিটা হাতের মধ্যে নিয়ে বলে, হে মালিক, পানিটা কাজে লাগাইবো কি লাগাইবো না? আল্লাহ যদি বলেন কাজে লাগাও, তখন আল্লাহ সেটা ফেরেশতার আল্লাহর অর্ডারে সেটা কাজে লাগাইয়া দেয়। আল্লাহ যদি বলেন আউট করে দাও, তাহলে সেই পানিটা আর কোনো কাজে লাগে না, কোনো সন্তান হবে না। এবার পানি কাজে লাগানোর পর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, এই পানি দিয়ে সন্তান ছেলে বানাইবো না মেয়ে বানাইবো? বলেন তো, ছেলে বানানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন, মেয়ে বানানোর ক্ষমতা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ কাউকে ছেলে দান করি, আমি আল্লাহ কাউকে মেয়ে দান করি, আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান, আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান, কাউকে শুধু ছেলেই দেই, কাউকে শুধু মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? ফেরেশতা যখন বলে আল্লাহ ছেলে বানাইবো না মেয়ে বানাইবো, এবার আল্লাহকে ডেকে বলে, হে মালিক, আঙ্গুল 20টা দিব না 22টা দিব? দেখবেন অনেক মানুষের এদিক দিয়ে অতিরিক্ত একটা আঙ্গুল দেখা যায় কি যায় না? 22 আঙ্গুলের মানুষ আছে না নাই? আল্লাহ তাআলাকে যখন বান্দা এই কথা বলে, এবার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, বান্দাকে তুমি ছেলে বানাইবা না মেয়ে বানাইবা? আঙ্গুল 20টা দিবা না 22টা দিবা? চোখের স্থান ঠিক জায়গায় রাখবা না নাড়াইয়া দিবা? আমি আল্লাহকে বলার প্রয়োজন নাই। লৌহে মাহফুজের প্লেটের দিকে তাকাও, সেখানে আল্লাহ সব চেহারা সুরত গুলো লটকায় রাখছে। এক একটা চেহারা সুরত দেখে দেখে বান্দা তুমি বানাইয়া না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कबाश कुन कुरह पर जिंदजान। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কালামে তো দামি কালাম।